হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো মেগাস্টার শাকিব খানের কি উচিত প্রিন্সের মতন ছবি ভবিষ্যতে আবার করা, বা ডিরেক্টর আবু হায়াত মাহমুদ বা ক্রিয়েটিভ ল্যান্ড এনাদের সাথে কাজ করা, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কারণ দেখো, আমি এখনো পর্যন্ত প্রিন্স ছবিটা যেহেতু দেখিনি, তাই আমি প্রিন্স ছবিটাকে যে খারাপ হয়েছে বলতে পারবো না। কারণ এই ধরনের ছবি তৈরি হয় এন্টারটেনমেন্টের জন্য, এবং মেগাস্টার শাকিব খান একটা যেহেতু স্ক্রিন প্রেজেন্স রয়েছে, তার একটা আলাদাই আলাদাই অ্যাটিটিউড রয়েছে। সুতরাং সে স্ক্রিনে এলে কিন্তু দেখতে ভালো লাগে। সে ছবির গল্প যাই হোক না কেন, তুমি মেগাস্টারের যে কোনো ছবি চালিয়ে তোমরা দেখে নিতে পারো। মেগাস্টার শাকিব খান থাকলে সেই ছবির কিন্তু আলাদা একটা হাইপ, আলাদা একটা উন্মাদনা তৈরি হয়। এবার প্রিন্স ছবির আমি অনেক দর্শকের রিভিউ দেখলাম, তারা একটা কথা বলছে, প্রিন্স ছবিটা নাকি তাদের ভালো লাগেনি, এবং প্রিন্স ছবির আমার কাছে প্রচুর ক্লিপ এসেছে। মানে আমি তো এখন এগুলো দেখাতে পারবো না, আমার কাছে অনেকে যেহেতু অনেক সাকিবিয়ান, তারা আমাকে পাঠিয়েছে যে প্রিন্সের ক্লিপগুলো দেখো। তো সেখানটা দেখে আমি পুরো ব্যাপারটা অ্যানালাইসিস করছি। দেখো, একটা পার্টিকুলার আমি শর্ট দেখলাম ক্লিপের ভেতর, যেখানে মেগাস্টার মেশিন গান চালাচ্ছে, ওটা এআই দ্বারা তৈরি করা হয়েছে, ওটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার সেই ছবিটার মধ্যে ভিএফএক্স এর খামতি রয়েছে, এটা প্রত্যেকের জানা কথা। এটা সাকিবিয়ানরাও মানে প্রিন্স দেখার পর প্রচণ্ড হতাশ, অনেকে ডিরেক্টরের ওপর খুব উগড়াচ্ছে। এবার এটাকে শুধুমাত্র একটা পক্ষ বলছে টাকা খেয়ে সিন্ডিকেট চলছে, এটাকে ভালো করে বুঝতে হবে। অডিয়েন্স কোনো কিছু যদি নেগেটিভ কথা বলে, তার মানে টাকা খেয়ে সিন্ডিকেট চলছে, একেবারে কিন্তু সেটা না। আমি শাকিব খানের ডাইহার্ট ফ্যান, শাকিব খানকে নিয়ে ভিডিও আমিও তৈরি করি, কিন্তু এতগুলো অডিয়েন্স দেখো, আজকে 3% লোক ভালো বলছে, অথচ 97% লোক খারাপ বলছে। তার মানে আমাকে 97% লোকেরই মতামত শুনতে হবে যে তারা কি বলছে। এবার আমার মতে দেখো, মেগাস্টার শাকিব খানের উচিত না ভবিষ্যতে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ বা ক্রিয়েটিভ ল্যান্ডের সাথে যুক্ত হওয়া। তোমরা এবার এটাও বলতে পারো, একটা ডিরেক্টর তো ভুল করতেই পারে, এটা তার প্রথম ছবি, প্রথম বড় পর্দার ছবি, তার এটা ভুল হতেই পারে, কিন্তু তাই বলে তাকে তো ওরকম করে অপমান করা বা তার সাথে কাজ করা উচিত না, এরকম বলছো কেন? দেখো, এটাও আমি যুক্তি দিচ্ছি। যেটা হচ্ছে, একটা ডিরেক্টর যখন একটা বড় সুপারস্টার বা বড় মেগাস্টারের সাথে কাজ করছে, তার সেই রেসপন্সিবিলিটি থাকা দরকার যে সেই মেগাস্টার এত বছর ধরে কি কি ছবি আমাদেরকে দিয়েছে। সেটা তুফান হতে পারে, বরবাদ হতে পারে, তাণ্ডব হতে পারে, প্রতিটা ছবি কিন্তু অ্যাজ কোয়ালিটি বলো, অ্যাজ ফিল্ম মেকিং বলো, মানে ভিজুয়াল, স্টোরি লাইন, সব দিক থেকে কিন্তু টপ নচ। তাহলে ডিরেক্টর আবু হায়াত মাহমুদের ওপর ভিএফএক্স নামে বাদ দিলাম, ভিএফএক্স ডিরেক্টর দেখছে না। স্টোরি, একটা স্টোরি লিখতে একটা ন্যূনতম সময় লাগে, 1 মাসে একটা স্টোরি লেখা যায় না। একটা বড় ছবির স্টোরি 1 মাসে লেখা যায় না। অনেক ছবি স্ক্রিপ্ট রাইটিংয়ে 10 বছর ধরে এরকম হয়। সেখানে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ 4-5 মাসের মধ্যে একটা গল্প লিখে দাঁড় করিয়ে দিল একটা ছবি, কি করে পসিবল? আর আমি প্রথম থেকে একটা কথা বলছিলাম, প্রিন্স ছবিটা রোজার ঈদে না এনে কুরবানি ঈদে আনা হোক। আমার প্রথম ভিডিওগুলো চালিয়ে তোমরা দেখতে পারো, আমি একটা কথাই বলছিলাম যে প্রিন্স ছবিটা কুরবানি ঈদে আনা হোক, সময় নিয়ে ভিএফএক্স এর কাজ, সিজিআই এর কাজ করে ভালো করে আনা হোক ছবিটাকে। আমি কিন্তু এই বক্তব্যটা রেখেছিলাম। তখন আমার একটা কোথাও সন্দেহ লাগছিল যে জানুয়ারিতে শুটিং শুরু করে কিভাবে একটা সিনেমা মার্চে রিলিজ হতে পারে। মানে এটা তো কোনো পসিবলই লাগছে না যে একটা ছবি জানুয়ারিতে শুটিং শুরু করে মার্চে রিলিজ করছে। আজকে প্রিন্স টিমের চূড়ান্ত গাফিলতি রয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তারা মেগাস্টারের সাথে আলোচনা করতে পারতো অ্যাটলিস্ট, যে তোমার যে আগামী ছবিটা ছিল, মানে মেগাস্টারের যেটা ছবি সোলজার, সেটা তারা রোজার ঈদে নিতে পারতো, মেগাস্টারের সাথে যদি কনভারসেশন করতো। আর কুরবানি ঈদে যদি প্রিন্স আসতো, রকস্টার যদি আরেকটু অন্য সময় আসতো, কি প্রবলেম হতো? উল্টে ছবিগুলো অ্যাজ কোয়ালিটি খুব ভালো হতো। প্রিন্স ছবি শুক্রবার না শনিবার দিন রিলিজ হয়েছে, শনিবার দিন রিলিজ হয়েছে, মঙ্গলবার পর্যন্ত গানের শুটিং চলছে। এটা কোনো আইডিয়া? একটা প্রোডাকশন হাউসের এটা মানে ম্যানারিজম, যে ছবি শনিবার দিন রিলিজ করবে সেই ছবি মঙ্গলবার অব্দি শুটিং চলতে পারে? কোনোদিন হয়? যে কোনো ইন্ডাস্ট্রি তুলে দেখে নাও, কোনো দিন এটা পসিবল না। এটা আসলে প্রডিউসাররাও বুঝে গিয়েছে যে মেগাস্টার শাকিব খানকে যখন আমি হায়ার করছি, প্রমোশন করার দরকার নেই, যা কন্টেন্ট বানাবো সাকিবিয়ানরা যাবে দেখবে। সাকিবিয়ানরাও কিন্তু এখন লয়াল, সাকিবিয়ানরাও কিন্তু এখন তুফান দেখেছে। আজকে প্রিন্স যদি তুফানের আগে রিলিজ করতো, অনেক বেশি প্রশংসা পেত। আজকে তারা তুফান দেখেছে,
তাণ্ডব দেখেছে, বরবাদ দেখেছে, এই তিনটে তারা ছবি দেখেছে। এখন তোমরা যদি প্রিন্স দেখাও, কখনোই কিন্তু তারা সেই লেভেলের মজাটা পাবে না। আর প্রিন্স জুড়ে যে নেগেটিভিটি করা হচ্ছে, এটা কেউ কিন্তু নেগেটিভিটি করছে না। আজকে দেখো, আমি মেগাস্টারকে একটা কথাই বলবো, ওনার যদি ভিডিওটা আমার সামনে, এই ভিডিওটা মারফত আমি মেগাস্টারকে একটা কথাই বলবো, মেগাস্টারের ইমিডিয়েটলি উচিত কোনো ভালো প্রোডাকশন হাউসের সাথে কাজ করা। সেটা চরকি হতে পারে, সেটা রিয়েল এনার্জি হতে পারে। রিয়েল এনার্জি আজকে রাক্ষস সিয়ামকে নিয়ে কত সুন্দর বানিয়ে দিল। তাহলে একটা প্রোডাকশন হাউসও ভ্যারি করে। আজকে ডিরেক্টরকে যে সব দোষ দিচ্ছে আমি তো তা না। আজকে ক্রিয়েটিভ ল্যান্ড কি ক্যাপাবল মেগাস্টারকে নিয়ে কাজ করার মতন? আজকে মেগাস্টার নতুনদের সাথে কাজ করছে, এটাকে আমিও প্রশংসা জানাচ্ছি, আমিও ভিডিও করেছিলাম। কিন্তু নতুনদেরকে সুযোগ দিচ্ছি মানে কাকে সুযোগ দিচ্ছি, কেন দিচ্ছি, এই ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে। যে ডিরেক্টরের সাথে আমি কাজ করছি, সেই ডিরেক্টর আমাকে কিভাবে প্রেজেন্ট করবে, সেই ডিরেক্টর কতটা ক্যাপাবল একটা বড় ছবি নির্মাণের জন্য, সেটাও কিন্তু দেখতে হবে। নতুনদের সাথে মানে কন্টিনিউয়াসলি যদি নতুনদের সাথে আমি কাজ করতে থাকি, সবাই কিন্তু মেহেদী হাসান হৃদয় হবে না। মেহেদী হাসান হৃদয় লাখে একটা হয়েছে। মেহেদী হাসান হৃদয় যেহেতু তার ভেতর থেকে সিনেমা বানানোর একটা সত্তা রয়েছে, তাই জন্য সে মেগাস্টারকে ছাড়াও কিন্তু রাক্ষসের মতন একটা এত বড় একটা ছবি সে বানিয়ে দিয়েছে সিয়ামকে নিয়ে। সুতরাং আমি একটা কথাই ভিডিওতে বলবো, মেগাস্টার কাজ করুক, নতুনদের সাথেও কাজ করুক, পুরনোদের সাথেও কাজ করুক, কিন্তু আগে মেগাস্টারের কিন্তু একটা মেন্টার রাখা দরকার সবার আগে, যে স্ক্রিপ্টটা বুঝে মেগাস্টারের সাথে প্ল্যান করবে যে এই ছবিটা করা উচিত কি উচিত না। আর এটাই হলো একটা বড় সলিউশন। আর একটা জিনিস, বড় হাউসের সাথে কোলাপ করতে হবে, চরকির সাথে করতে হবে। আজকে প্রোডাকশন হাউসের গাফিলতি ছাড়া কি স্টার সিনেপ্লেক্সের শো পাচ্ছে না ডিসিপি ফাইল ছাড়া। এবার স্টার সিনেপ্লেক্সকে যতই আমি দোষ দিই, প্রোডাকশন হাউসের আগে থেকে ফাইলটা পাঠানোর কোনো দরকার মানে উচিত ছিল না, স্টার সিনেপ্লেক্সের সাথে কথা বলা উচিত ছিল না। তারা ছবিটা ওরকম করে প্রিন্সের প্রথম 2 সপ্তাহ নষ্ট করে দিল। এই ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে, তবেই কিন্তু একটা ছবি বড় কালেকশন করবে, তবেই আবার একটা বরবাদ বেরাবে, তবে একটা তুফান বেরাবে, তবে একটা তাণ্ডব বেরোবে। আর আমি বলবো ডিরেক্টর আবু হায়াত মাহমুদ আগে অন্য কাউকে নিয়ে কিছু ছবি বানাক, তারপর আবার মেগাস্টারের সাথে কাজ হবে। আগে অন্য কাউকে নিয়ে কাজ হোক, প্রচুর মানে আর্টিস্ট আছে বাংলাদেশে, তাদেরকে নিয়ে কাজ করুক, তারপর আবার মেগাস্টারের যদি মনে হয় আবু হায়াতের সাথে কাজ করা দরকার, তবেই করবে। জোর জবস্তি আমার আর মনে হয় না ক্রিয়েটিভ ল্যান্ডের সাথে কাজ করার কোনো দরকার রয়েছে বলে। এটা আমি আমার সম্পূর্ণ মতামতটা জানালাম। অনেকে আমার সাথে একমত হবে, অনেকে হবে না। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।